কিভাবে কোন পদ্ধতিতে গিয়ে কার ভোটের মূল্য কত সব যাচাই বাছাই করে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই পথটা বন্ধ করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে একটা স্ট্যান্ডার্ড ভার্সন রেখে গেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম কোন সিস্টেম কেউ দেখাইতে পারে নাই, আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন সাবাইরা অনুসারীরা শিয়ারা যখন হত্যা করলো, আমরা সেই ঘটনা শুনে আসছি, সাবাইয়ারা যখন হত্যা করলো, আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে যাইতে চাইলেন তাকে বাঁচানোর জন্য। আবু বকরের ছেলেরা, ওসমান, আলী ছেলেরা সবাই গিয়ে শেল্টার দিচ্ছে যেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে না পারে, কিন্তু তারপরেও তাকে হত্যা করা হলো। কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাকে বিদ্রোহীরা হত্যা করবে, আমি চাই আমার কারণে কোনো মুসলিমের রক্ত না ঝরুক, তোমরা সবাই বাসে চলে যাও, তারা আমাকে হত্যা করুক, সমস্যা নেই। তিনি সেদিন সিয়াম রাখছিলেন এবং কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে যাইতে চাইলেন, তখন তার ছেলে মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে বিদ্রোহীরা, এটা নিশ্চিত, সবাই জানে, আপনি যদি সেখানে যান আপনাকেও এই হত্যাযজ্ঞের শিকার হতে পারে, সুতরাং আপনি যাবেন না, নিজের ঘরে আবদ্ধ থাকুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে শুরু করলেন। কেন? তার চেয়ে উত্তম মানুষকে হত্যা করা হচ্ছে। যখন এই অবস্থা, তিনি কাঁদতে শুরু করলেন, মানুষের দরজায় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, ঘোষণা দিচ্ছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কান্না করছেন, লোকজন এসে নক করতেছে। তিনি শেষ পর্যন্ত বের হলেন। হওয়ার পর লোকেরা বলল যে আপনাকে এখন আমরা, আপনার হাতে আমরা এখন বায়াত নিব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি চাই না যে আমার বায়াতটা আমার ঘরের ভিতরে হবে, আমি চাই সেটা প্রকাশ্য হবে, কারো যেন সেখানে মতনৈক্য না থাকে। তখন তিনি বললেন যে আমরা সবাই মসজিদে যাব, মসজিদ নববীতে, যেখানে সকল সাহাবী থাকবেন, তাদের সকলের সম্মতিতে আমি তোমাদের কাছে বায়াত নিতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে মসজিদে তো শোরগোল হতে পারে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এটা প্রকাশ্য স্থান, সবাই এখানে মসজিদের ভিতরে আমানতদারিতা রক্ষা করবে, এইখানেই আমি আমার হাতে সবাই বায়াত নেবে, এটাই চাই। এইভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এইভাবে তারা খলিফা নির্বাচিত হলেন। আচ্ছা, এখন যদি কেউ গণতান্ত্রিক সিস্টেমকে শরিয়া সিস্টেমের সঙ্গে তুলনা করে, আপনাদের কি মনে হয় এটার সঙ্গে মিলবে? কোনোভাবেই সম্ভব না। সেই ভোট কারা কারা দিয়েছিলেন? 6 জন জান্নাতি সাহাবী, যারা পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাইছেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যাদেরকে তিনি উপদেষ্টা হিসেবে নির্বাচন করে গেছেন এরা সবাই বদরি সাহাবী, তারা যদি গুনাহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই হচ্ছে তাদের মর্যাদা। তারা ওই শুরা সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন, যাকে বলা হচ্ছে মজলিসে শুরা। এই সিদ্ধান্তগুলো কে দিবে? বর্তমান ইসলামী সিয়াসা সেটা বলে আহলুল হাল্লি ওয়াল আকদ, সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী লোকেরাই এই সিদ্ধান্তগুলো নেবেন যে পরবর্তী শাসক কে হতে যাচ্ছে, তারা নমিনেশন দেবেন। এখন নমিনেশন কারা পায়? যারা সবচেয়ে বেশি টাকাওয়ালা। সম্মান এখানে ফ্যাক্ট না। নির্বাচিত কারা হয়েছেন? টাকাওয়ালারা নাকি সম্মানিতরা? সেই সময় সম্মানিতরা নির্বাচিত হয়েছেন। এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে খেয়াল করে দেখেন, তিনি নিজে নির্বাচিত হতে চান না, কারণ তিনি যোগ্য না। তার আগে ওসমান, আলী আছে, এই জন্য নিজে থেকে উপদেষ্টা পরিষদ থেকে নিজেকে বের করে নিচ্ছে সবার আগে। তিনি সবচেয়ে বেশি আমানতদার বলে সম্ভাবনা একটা ছিল, এই জন্যই নিজেকে বের করে নিয়েছেন। এখন আমরা খুব সংক্ষিপ্ত করে শরিয়ার সঙ্গে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার যে পার্থক্য সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।